রিউজড কন্টেন্ট আসলে এই সমস্যার সমাধান কিভাবে করতে হয়, এখন আমি সেই প্রসেসটি পূর্ণাঙ্গভাবে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে প্রসেসটি দেখাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনিও পুনরায় মনিটাইজেশন আবার ফিরে পাবেন। মনিটাইজেশন করার সময় রিউজড কন্টেন্ট আসলে আপনি কিভাবে আপিল করবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রিউজ কন্টেন্ট আসার কারণে আমাকে আপিল করতে বলা হয়েছিল। আমি যেভাবে আপিল করে সফল হয়েছি, এখন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো রিউজ কন্টেন্ট আসলে আপিল করার জন্য প্রথমত একটি ভিডিও তৈরি করতে হয়। ভিডিওটি হবে আপনি ঠিক যেভাবে ভিডিও তৈরি করেন, যেভাবে এডিটিং করেন, যেভাবে আপনি ভিডিওটা আপলোড করেন, এটা ঠিক সেভাবে আপনি একটি ভিডিও তৈরি করবেন। অর্থাৎ আপনি যেভাবে ভিডিও বানান, যেভাবে ভিডিও এডিটিং করেন, এটা প্র্যাকটিক্যালি একটি সুন্দর করে ভিডিও প্রথমে আপনাকে একটি তৈরি করতে হবে। তৈরি করে তারপরে আপনাকে স্টার্ট আপিলে ক্লিক করতে হবে। প্র্যাকটিক্যালি ভিডিওটি কিভাবে আপনি তৈরি করবেন আমি এখন একটি নমুনা ভিডিও দেখাচ্ছি। আপনারা ঠিক আমার মতো এরকম একটি ভিডিও সুন্দর করে তৈরি করবেন। হ্যালো ইউটিউব টিম, আমি নিজামুল ইসলাম বাংলাদেশ থেকে এনজেডএম মিডিয়া পরিচালনা করে থাকি। আমি একজন স্কুল সহকারী শিক্ষক। আমি স্কুলে আমার শিক্ষার্থীকে আমি শিক্ষা দান করে থাকি। পাশাপাশি এনজেডএম মিডিয়ার মাধ্যমে আমি সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে আমি শিক্ষা প্রদান করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে এনজেডএম মিডিয়ায় মনিটাইজেশন করার জন্য আমি আবেদন করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনিটাইজেশন আবেদনে রিইউজড কন্টেন্টের কারণে আমার আবেদনটি সাসপেন্ড করা হয়েছে। সাধারণত আমি ভিডিও বানাই শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে। এতে করে আমি প্রথমতে ক্যামেরা দিয়ে ছবি তুলি, তারপর সেটা আমি ভয়েস দেই এবং এডিটিং করি এবং সুন্দর করে এডিটিং করে তারপর আমি সেটা আপলোড করি। আমি এখন কিভাবে আমি আমার ভিডিও এডিটিং করি এবং আপলোড করি এটা এখন আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার স্টাডি রুম। এখানে বসে আমি আমার ভিডিও তৈরি করি এবং ভিডিও আমার প্রয়োজন মতো এডিটিং করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অসংখ্য বই আছে। এখানে আমার স্ট্রাইক রয়েছে ভিডিও বানানোর জন্য। দেখেন, এটা দিয়ে আমি আমার ভিডিও তৈরি করি। তারপর নিচে দেখেন এখানে কলম আছে। তারপর এখানে দেখেন এখানে প্রশ্ন আছে। আমি ছাত্রদের প্রশ্নের জবাবে আমি সমাধান দিয়ে থাকি। এখানে কলম আছে। তারপর এখানে আমার টেবিলে দেখেন প্রয়োজন মতো আমি ডিকশনারি ব্যবহার করে থাকি সমাধান। এটা আমার স্পিকার। এই স্পিকার দিয়ে আমি আমার ভয়েস রেকর্ড করে থাকি। আমি আমার এই টেবিলে বসে এই সরঞ্জামাদি ব্যবহার করে আমি আমার ভিডিও তৈরি করে থাকি। এখন আমি দেখাবো কিভাবে আমি আমার ভিডিও এডিটিং করি এবং কিভাবে আমি আপলোড করি। এটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি আমার মোবাইল দিয়ে প্রশ্নটির ছবি সুন্দর করে ক্যামেরা দিয়ে তুলে নেই এবং ইনশটে গিয়ে ভিডিও বানানোর জন্য সেই ছবিটা আমি সিলেক্ট করে নিই। দেখেন আমি ছবিটা সিলেক্ট করে জুম করে নিচ্ছি। জুম করার পরে আমি সুন্দর করে ভয়েস দিই। প্রশ্নের ও সঠিক উত্তর কোনটা এটা সুন্দর করে এই জায়গায় আমি ভয়েস প্রদান করে থাকি। আমার ভয়েস শেষ হলে যেটা সঠিক উত্তর সেখানে আমি লাল চিহ্ন দ্বারা আমি টিক দিয়ে থাকি, যাতে করে আমার শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে আমার ভয়েস এবং টিক চিহ্ন দিয়ে তারা বুঝতে পারে। এবং তারপরে আমি আমার ভিডিওটাকে সুন্দর করার জন্য আমি ফিল্টার ব্যবহার করি, সুন্দর একটা ফিল্টার দেই এবং তারপরে আমি সর্বশেষ
আমার চ্যানেলের লোগোটা আমার ভিডিওর মাঝে দিয়ে দেই কন্টেন্টের ভিতরে, যাতে কেউ আমার কন্টেন্ট কপি করতে না পারে। এভাবে আমি আমার চ্যানেলের নাম সুন্দর করে ভিডিওর মাঝে গিয়ে স্থাপন করি এবং তারপর সেটা একটু হালকা ঝাপসা করে সেভ করে দিই। এভাবে আমি ভিডিও এডিটিং করি। আর এভাবে আমি আমার ভিডিও নিজেই আমার এই রুমে বসে এডিটিং করি এবং আমার শিক্ষার্থীদের মাঝে আমি আমার জ্ঞান গর্ব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারাও ঠিক আমার মতন এরকম একটি ভিডিও তৈরি করবেন, অর্থাৎ আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করেন ঠিক সেই বিষয়ে আমার মতন এরকম একটি ভিডিও তৈরি করবেন এবং সেটি ইউটিউবে আপনি আনলিস্ট করে আপলোড করবেন। ভিডিওটি আপলোড করার পর এখন যা করতে হবে আমি ঠিক স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ঠিক এভাবে আপনারা কাজ করবেন। আপনারা ওয়াইটি স্টুডিওয়ে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটি অপশন আছে, আপনারা কন্টেন্ট নামে অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা উপরে দেখেন টাইপ নামে একটি অপশন আছে, এই টাইপ নামে অপশনে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন ভিডিওস আছে, ভিডিওসে ক্লিক করে টিক দিয়ে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আর এইবার আপনি ভিডিওটি আনলিস্ট করে আপলোড করেছেন, যে ভিডিওটি আপনি আনলিস্ট করে আপলোড করেছেন তার সাইডে আপনি 3 ডট নামে একটি অপশন দেখতে পাবেন। আমি এই ভিডিওটি আপিল ভিডিও তৈরি করছি, তো এই ভিডিওর পাশে দেখেন 3 ডট অপশন আছে। এই 3 ডট অপশনে আপনারা আপনাদের ভিডিওর পাশে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন শেয়ার নামে একটি ভিডিও আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখেন কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার ভিডিওটি কপি হয়ে যাবে। এবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে হবে এবং নিচে দেখেন মনিটাইজেশন অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, স্টার্ট আপিল। আপনারা ঠিক স্টার্ট আপিলে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখেন বক্সে লেখা আছে ভিডিও ইউআরএল। আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম ওই ভিডিওটির লিঙ্ক কপি করেছিলাম, ওই কপি লিঙ্কটা এখানে ধরে সুন্দর করে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রিউজ কন্টেন্টের আপিল আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ।